হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক তোমরা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝে গেছো। দেখো, আমাদের মিষ্টি গোলার মুখ দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর আজকের ভিডিওর যে টপিকটা সেটা হচ্ছে গোপালের কি খেতে ইচ্ছা হয়। তো বন্ধুরা দেখো, এখানে আমাদের গোলাসোনা, গোপালা আর গোপু তিনজনে ঘুমাচ্ছে। আমি ওদেরকে এখন তুলে নেবো। তার সাথে সাথে তোমাদের সাথে এটাও আলোচনা করতে থাকবো যে ভগবানের কোন দিন কী খেতে ইচ্ছা হয়। সেরমভাবে ভগবানের বিশেষ কিছু ভোগ আমরা লাগাতে পারি না, কিন্তু যেদিন যেদিন আমাদের যেটা যেটা দিতে ইচ্ছা হয় সেটা ভগবানের ইচ্ছাতেই আমরা দিয়ে থাকি। কারণ আমাদের মনে যেটা ইচ্ছা হয় সেটা ভগবান আগে থেকেই ঠিক করে রাখে। এখন আমি আমার গোলা, গোপালা আর গোপু তিনজন সোনাকে তুলে নিলাম আর ওদেরকে জল খাইয়ে নেবো একটু। আর তার সাথে আজকে আমি গোপালের জন্য ভোগ রান্না করব। আর সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর দেখো বন্ধুরা, এখানে আমাদের গোলা, গোপালাকে আমি একটু জল খাইয়ে নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠিয়ে আগে ওদেরকে আমি একটু জল খাইয়ে নিই। আর আজকে আমাদের এখানে প্রচণ্ড মাপের ভারী বর্ষণ হচ্ছে। সেই রাত্রির থেকে শুরু হয়েছে বৃষ্টি, একবারও থামেনি, হয়েই যাচ্ছে, মাঝে মাঝে বাড়ছে, মাঝে মাঝে কমছে। তাই এই বৃষ্টির দিনে ঠিক করলাম আজকে ভগবানকে খিচুড়ির ভোগ লাগাবো। তাই জন্য আমি গোলাকে আর গোপালাকে, গোপুকে তিনজনকেই ভালো করে তৈরি করে নেবো। আর আজকে বৃষ্টি পড়ছে বলে ওদের স্নানটা বাদ দিলাম। তার বদলে আমি একটা ভিজে কাপড় দিয়ে ওদের গা হাত পাটা সুন্দর করে পুছিয়ে নতুন একটা বস্ত্র পরিয়ে নিচ্ছি। গোপালকে ভোগ লাগানো আর গোপালের সাথে সারাটা দিন কাটানো মানে একটা আলাদাই অনুভূতি। তোমাদের যাদের বাড়ি গোপাল সোনা রয়েছে তোমরা নিশ্চয়ই ব্যাপারটা বোঝো। গোপালের সাথে আমাদের মনে একটা আলাদাই টান থাকে, তার কাছে বসে থাকলেও মনে অনেক শান্তি পাওয়া যায়। আর এখন আমি আমার গোলাকে সুন্দর করে পাউডার মাখিয়ে ভালো একটা জামা পরিয়ে নিচ্ছি। আর তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো আমাদের বাড়িতে তিনজন গোপাল সোনা। তারা একে একে আমার বাড়িতে এসছে, আর তারা নিজের ইচ্ছাতেই আমার বাড়িতে এসছে। কারণ ওদের যদি ইচ্ছা না হতো আমি ওদেরকে জোর করে আনতে পারতাম না। আর আমি এখন ওদের তিনজনের সেবা একে একে করি। একটু অসুবিধা হয় কারণ সময়ের ব্যাপার আছে, কিন্তু তবু গোপালের সেবা করতে আমার অনেক ভালো লাগে। এখন আমি আমার গোলাকে সুন্দর করে জামা পরিয়ে নিচ্ছি। আর তারপর আমার গোলা একদম তৈরি হয়ে যাবে। এরপর গোপালকে আমি সুন্দর করে একটা টিপ পরিয়ে নেব, কারণ ওকে চন্দনের টিপ পরাতে আমি অনেক ভালোবাসি। এরপর আমি ভোগের রান্নার দিকে চলে যাব। তার আগে একটু গোলাকে আমি আদর করে নেব। ওর সাথে আমার গল্প করতে অনেক ভালো লাগে। মানুষের সাথে নিজের কথা শেয়ার করার থেকে ভগবানের সাথে শেয়ার করা অনেক ভালো, কারণ ভগবান আমাদেরকে নিয়ে ঠাট্টা করবে না। এখন আমি আমার বাকি গোপালদেরকেও একইভাবে তৈরি করিয়ে নেব। তারপর আমি চলে যাব ভোগ রান্নার দিকে। তো বন্ধুরা, এখন যে বিশেষ কথাটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ভোগের ব্যাপারে, যে গোপালের কোন দিন কোনটা খেতে ইচ্ছা হয়। যেমন ধরো আজকে আমি গোপাল সোনাকে খিচুড়ির ভোগ লাগাবো। তা আমি আজকে গোপাল সোনাকে কেন খিচুড়ি ভোগ লাগাবো? আমি তো অন্য কিছুও ভোগ লাগাতে পারতাম, লুচি, পায়েস, সুজি, অন্য কিছু। কিন্তু আমার মনে আজকে স্থির হলো যে আমি গোপালকে খিচুড়ি ভোগ লাগাবো, কারণ গোপাল সোনার নিজেরই ওটা খেতে ইচ্ছা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের যেদিন যেদিন মনে যেটা ইচ্ছা হবে সেটাই ঠাকুরকে ভোগে লাগাবে। আর অবশ্যই খেয়াল রাখবে যে ভোগের সাথে যেন তুলসী পাতা থাকে, কারণ ভোগে তুলসী পাতা না দিলে গোপাল সোনা সেটা গ্রহণ করে না। আমি চলে এসেছি এখন রান্নাঘরে। সেখানে আমি গোপালের জন্য খিচুড়ি আর ভাজাভুজি বানিয়ে নিয়েছি। আর আমার ভোগ তৈরি হয়ে গেছে। সুন্দর করে সাজিয়ে আমি ভোগ লাগিয়ে নিয়েছি। আমার বেশ কয়েকদিন ধরে ইচ্ছে ছিল নিজের হাতে রান্না করে গোপালকে খাওয়ানোর, তো আজকে সেইটা আমি আর মিস করব না। এখন আমি নিজের হাতে কয়েকটা ফুলের মালা গেঁথে পরিয়ে দিলাম গোপালকে। আর এরপর আমি গোপাল সোনাকে নিজের হাতে ভোগ খাওয়াবো। এই যে গোপাল সোনাকে আমি নিজের হাতে ভোগ রান্না করে খাওয়াবো, এই শান্তির কাছে সব কিছুই হার মেনে যাবে, কারণ এতে মনে আলাদাই অনুভূতি পাওয়া যায়। এখন আমি আমার গোপালকে ভোগ লাগিয়ে নিয়েছি। তার আগে আমি আমার গোলাকে, গোপালাকে, গোপুকে তিনজনকে নিজের হাতে খাইয়ে নেব। দেখো আমাদের মিষ্টি গোলা কত হাসছে, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কত খুশি আছে আজকে। আর আমার মনে হয় ওর খিচুড়িটা পছন্দ হয়েছে, কারণ ওর মুখে এখনো পর্যন্ত খিচুড়ির দাগ লেগে আছে। এখন আমি ওকে সুন্দর করে একটু জল খাইয়ে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা যারা জীবনে খুশি থাকতে চাও তো তোমাদের বাড়ির গোপালকে আগে বেশি বেশি করে ভালোবাসো, সুন্দর সুন্দর ভোগ লাগাও, সুন্দর সুন্দর জামা পরাও। আর কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভালোবাসা সবার আগে দরকার। আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। রাধে রাধে।